আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে উদ্বেগ, কৌতূহল 31 ডিসেম্বরকে ঘিরে। আলোচনায় জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে। কাল প্রকাশ করা হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। কবরস্থ হবে ৭২-এর সংবিধান। নাসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। নতুন রাজনৈতিক দল নয়, গঠন করা হবে রাজনৈতিক শক্তি বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করে সেকেন্ড রিপাবলিক করার দায়িত্ব সরকারের বলে জানিয়েছেন আব্দুল হান্নান মাসুদ। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো ছাত্র জনতার উপস্থিতিতে ঘোষণার প্রস্তুতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির। কি থাকছে ঘোষণাপত্রে? ঘোষণাপত্রের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা জানিয়েছেন, গত 15 বছরে কি কি দমন পীড়নের কারণে শিক্ষার্থীদের অভ্যুত্থানের সিদ্ধান্ত নিতে হয়েছে সেটি ঘোষণাপত্রে থাকবে এবং যে স্পিরিট এই আন্দোলনে হয়েছে ঘোষণাপত্রের মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরা হবে। এর বাইরে বৈষম্যহীন সমাজ গঠনের নানা সুপারিশমালা থাকবে ঘোষণাপত্রে। এ বিষয়ে জানতে চাইলে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ঘোষণাপত্র আমলে নেওয়ার বিকল্প নেই। নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ছাত্র জনতার ঘোষণাপত্রকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আগামীকাল মঙ্গলবার জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র প্রকাশ করা হবে সেটি ব্যক্তিগত উদ্যোগ, এর সাথে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, শহীদের রক্তের উপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে। সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য হতে পারে। এই সংবিধান সংশোধন বা পুনর্লিখন করা যাবে, তবে কবর দেওয়া হবে এভাবে বলা ঠিক নয়। তিনি আরো বলেন, কবর দিয়ে ফেলবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, এই সমস্ত কথা ভালো কথা নয়। এই ধরনের কথা ফেসিবাদের মুখ থেকে আসে। পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় ঐক্যমত্য প্রয়োজন বলে জানান প্রধান উপদেষ্টা মাহফুজ আলম। তবে নাগরিকদের প্রশ্ন, যে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছিল সেখানে কি পররাষ্ট্রনীতি বাইরে ছিল? প্রশ্ন নাগরিক সমাজের। 3 দফা দাবিতে জাহাঙ্গীর গেটে অবস্থান করে সমাবেশ করে আওয়ামী সরকারের সময় চাকরি হারানো সশস্ত্র বাহিনীর সদস্যরা। আশ্বাসের পর সড়ক ছেড়েছেন সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, 5 আগস্টের আগে ব্যাংক লুট ও দখল করেছিল আওয়ামী লীগ, আর 5 আগস্টের পর ব্যাংক দখল করেছে একটি ইসলামী দল। নীরবে সব অপকর্ম করে যাচ্ছে দলটির নেতাকর্মীরা। তিনি আরো বলেন, কারা মানুষের রক কাটে তা জনগণ জানে। শাহবাগে সড়ক অবরোধ চিকিৎসকদের, তীব্র যানজট ভোগান্তি। ট্রেনি চিকিৎসকদের ভাতা বেড়ে 35,000 টাকা, কার্যকর জুলাই থেকে। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে চিকিৎসকরা। তাদের দাবি 50,000 টাকা না বাড়ালেও 35,000 টাকা জানুয়ারি থেকে যেন কার্যকর হয়। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে, দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত 179 জন, 2 ক্রু সদস্যকে জীবিত উদ্ধার। পাখির আঘাতে ল্যান্ডিং গিয়ারে সমস্যা, চাকা ছাড়াই অবতরণ। দেশটির ইতিহাসে দ্বিতীয় ভয়াবহ প্রাণঘাতী দুর্ঘটনা। গাজায় আরেক হাসপাতালে ইসরায়েলি হামলা, 24 ঘন্টায় 30 জনের মৃত্যু। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হামাসের বৈঠক। জর্জিয়ায় নতুন প্রেসিডেন্টের শপথ, হাজারো বিক্ষোভকারীর প্রতিবাদ সমাবেশ। আজারবাইজানের বিমানে রাশিয়া থেকে গুলি করা হয় বলে দাবি দেশটির প্রেসিডেন্টের।
এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।